হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। 100% ইনফরমেটিভ ক্লাস, যেখানে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে পরীক্ষাগুলি হতে চলেছে, বা কলকাতা পুলিশ কনস্টেবল বা এসআইয়ের যে পরীক্ষাগুলি আপকামিং আসতে চলেছে, বা এক্সাইজ ডিপার্টমেন্টের বা অন্যান্য যে সমস্ত এসএসসি বা রেলওয়ের পরীক্ষার ক্ষেত্রে এই ক্লাসটি, যেখানে এক্সট্রা ইনফরমেশন হিসাবে রয়েছে অনেক বেশি ইনফরমেশন। তাই যারা ক্লাসটিতে নতুন রয়েছে, চ্যানেলটিতে নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন, একটা লাইক, একটা শেয়ার আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ক্লাস নিয়ে আসতে, তাই অবশ্যই সেদিকটি লক্ষ্য রাখবেন। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ডব্লিউবিপি এবং কেপি এসআই জেনারেল অ্যাওয়ারনেস এছাড়াও কনস্টেবলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কে বলেছিলেন আজ বাংলা ঝাঁপাবে কাল ভারত তা ভাববে? অপশন এতে বলছে মতিলাল নেহেরু, বিতে মৌলানা আবুল কালাম আজাদ, সিতে গোপাল কৃষ্ণ গোখলে এবং ডিতে হচ্ছে উপরের কেউই নন। সঠিক উত্তরটি হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। এটা কি ঠিক? একদমই নয়। সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? আমাদের গান্ধীজির রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে, যিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিও প্রতিষ্ঠা করেছিলেন। দেখে নেব বেসিক কিছু ইনফরমেশন। নেহেরু একজন দেশপ্রেমিক, যেখানে জিন্না একজন রাজনৈতিকবিদ, এটি বলেছিলেন মোহাম্মদ ইকবাল। এরপরে পরবর্তীতে ভারতীয়দের জন্য এই বিখ্যাত উক্তিটি হলেন স্বামী দয়ানন্দ সরস্বতীর। আরাম হারাম হ্যায়, এটি বলেছিলেন জওহরলাল নেহেরু। জয় জওয়ান জয় কিষান, লাল বাহাদুর শাস্ত্রীর বিখ্যাত উক্তি। তারা চেয়েছিল রুটি, পেয়েছিলেন পাথরের টুকরো, এটি হচ্ছে লালা লাজপত রায়ের একটি বিখ্যাত উক্তি। এছাড়াও জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, এটি বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা, এটি বলেছিলেন অ্যানি বেসেন্ট। মেরা ভারত মহান হ্যায় বলেছিলেন রাজীব গান্ধী। গরিবি হাটাও এই স্লোগানটির জন্য বিখ্যাত ইন্দিরা গান্ধী। সাম্রাজ্যবাদকা নাশ হো বলেছিলেন ভগৎ সিং। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেক্ষেত্রে কি বলছে দেখুন ফ্রেন্ডস। যামিনী রায় ছিলেন একজন বিখ্যাত নর্তক, অর্থাৎ তিনি নাচের সাথে যুক্ত চিত্রকর, জাদুকর না কার্টুনিস্ট? যামিনী রায় একজন বিখ্যাত চিত্রশিল্পী। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত যে চিত্রগুলি রয়েছে, ম্যাডোনা অব দি কার্নেশন, মোনালিসা, দ্য লাস্ট সাফার। মাইকেলেঞ্জেলোর যে বিখ্যাত চিত্র দ্য সিস্টাইন চ্যাপেল সেইলিং, দ্য লাস্ট জাজমেন্ট। পাবলো পিকাসোর ক্ষেত্রে 3 মিউজিশিয়ানস, দি ওল্ড গিটারিস্ট, দ্য উইপিং ওমেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে যেটা বিখ্যাত শেষ নিঃশ্বাস, আবু হুসেন, কাচ ও দেবযানী। অবনীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ভারত মাতা, শকুন্তলা, কাটুম কুটুম। নন্দলাল বোসের যেটা বিখ্যাত চিত্র শিল্প, আশ্রম, রামায়ণ, ধরিত্রী, সিদ্ধিদাতা। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে ফ্রেন্ডস, সেটা হচ্ছে ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে কি বলা হয়? অপশনেতে বলছে পনি, বি হচ্ছে মিউল বা খচ্চর, সিতে হচ্ছে কোল্ট, ডিতে হচ্ছে জেব্রা। ঘোড়া এবং গাধার যে সংকর প্রাণী, তার ফলে যে প্রাণীটির সংকরায়ন হয় সেটি হচ্ছে মিউল বা খচ্চর। সংকর কি জিনিস দেখে নেব। জীববিজ্ঞানের ভাষায় দুটি ভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজননের ফলে উদ্ভূত নতুন প্রজন্মকে ওই দুই প্রজাতির সংকর, হাইব্রিড বা ক্রসব্রিড বলে। সংকর করার প্রক্রিয়াকে সংকরায়ন বলা হয়ে থাকে। টাইগন যেটা, সেটা হচ্ছে বাঘ ও সিংহীর সংকরণ বা সংকর, সেটা হচ্ছে টাইগন। এবং লাইফার হচ্ছে সিংহ ও বাঘিনীর সংকর। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নরকে? আচ্ছা, ভারতবর্ষের কোনো একটি রাজ্যের প্রথম রাজ্যপাল যিনি মহিলা হিসেবে ছিলেন তিনি হলেন সরোজিনী নাইডু, বিজয় লক্ষ্মী পণ্ডিত, সুচেতা কৃপালিনী, পণ্য দেবী।
সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। আরও কিছু ইনফরমেশন দেখে নেব। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল। যদি বলা হয়ে থাকে ভারতবর্ষের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, তখন হয়ে যাবে বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং একমাত্র শেষ মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এবং ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীও তিনি। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার হলেন রমা দেবী। বর্তমান মুখ্য চিফ ইলেকশন কমিশনার রয়েছেন যিনি রাজীব কুমার। পরবর্তী কোয়েশ্চেন যেটি, সেটা হচ্ছে অর্কিডের শহর নামে কে পরিচিত? দার্জিলিং, কার্শিয়াং। আচ্ছা, এক্ষেত্রে অন্য একটি অপশন ছিল নাকি এ বি উভয়ই? সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং কার্শিয়াংকে বলা হয়ে থাকে অর্কিডের শহর। এবং দার্জিলিং কার্শিয়াং যদি পৃথকভাবে অপশনে না থাকে, সেক্ষেত্রে প্রধানত কার্শিয়াংটাই উত্তরটি হয়ে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হয়ে যাবে। আর অর্কিডের শহর যদি দার্জিলিং কার্শিয়াং পৃথকভাবে অপশনে থাকে, এবং সেক্ষেত্রে যদি বোথ অপশন না থাকতো, সেক্ষেত্রে সঠিক উত্তর হতো কার্শিয়াং। এবং যেহেতু এক্ষেত্রে এ বি বোথ রয়েছে, তাই দার্জিলিং কার্শিয়াংকে বলা হয়ে থাকে অর্কিডের শহর। আসানসোল সেটা হচ্ছে কালো হীরের স্থান বা শিল্পনগরী নামে পরিচিত। কলকাতা যেটা পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। আচ্ছা, ভারতের সাংস্কৃতিক রাজধানী আনন্দের শহর, প্রাসাদ নগরী, পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর, মিছিল নগরী, ফুটবলের মক্কা আলীনগর ইত্যাদি। কুচবিহারকে বলা হয়ে থাকে রাজার শহর। কোলাঘাট হচ্ছে ইলেকট্রিক সিটি, যেটা কোলাঘাট ইলেকট্রিক সিটি নামে পরিচিত। খড়াপুর সেটা হচ্ছে আমাদের মিনি ইন্ডিয়া। চন্দননগর সেটা হচ্ছে সিটি অফ লাইট অ্যান্ড ফরাসডাঙ্গা। জলপাইগুড়িকে বলা হয় ডুয়ার্সের ডুয়ার্সের শহর, অর্থাৎ ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে যেটা দরজা। ঝাড়গ্রামকে বলা হয় অরণ্য সুন্দরী। তারকেশ্বরকে বলা হয় বাবার ধাম। কোথায় প্রথম শীতকালীন যে প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? রাশিয়া, কোরিয়া, ইতালি না সুইডেন? সঠিক উত্তর হয়ে যাবে এটা প্যারা যে অলিম্পিক গেমস হয়েছিল শীতকালীন, সেটা হচ্ছিল সুইডেনে। রাজ্যসভার সভাপতিত্ব করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ভারতের প্রধানমন্ত্রী? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রাজ্যসভার সভাপতি করে থাকেন এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন জগদীপ ধনকর। হিন্দি সিনেমা জগতের কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত বা জনপ্রিয় ছিলেন? হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? রাজেশ খান্না, দেব আনন্দ, উৎপল দত্ত, অশোক কুমার গঙ্গোপাধ্যায়? সঠিক উত্তর হয়ে যাবে অশোক কুমার গঙ্গোপাধ্যায়। অশোক কুমার গঙ্গোপাধ্যায়, তার জন্ম হয়েছিল 13ই অক্টোবর 1911 এবং মৃত্যু 10ই ডিসেম্বর 2001। বিহার প্রদেশের ভাগলপুর এলাকায় জন্মগ্রহণ করেন। বিখ্যাত ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা ছিলেন। জন্মকালীন তিনি কুন্দলাল গঙ্গোপাধ্যায় নামে পরিচিত ছিলেন, এবং তার নিজ বাড়িতে মজা করে তাকে দাদামণি বলা হতো অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে। কোন রক্তকণিকা মানবদেহে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? অর্থাৎ মানবদেহকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ বা সংক্রমণ সেটার জন্য রক্ষা করে থাকে, সেটা হচ্ছে আমাদের WBC, হোয়াইট ব্লাড কর্পাসাল। লোহিত রক্তকণিকা যেটা ফুসফুস থেকে অক্সিজেন বহন করা এবং তা আমাদের সারা শরীরে পৌঁছে দেয়। অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং রক্তপাত বন্ধ করা। আর্যভট্ট বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন? সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে গুপ্ত যুগের। গুপ্ত যুগের তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন। আর্যভট্ট এবং বরাহমিহির দুজনেই ছিলেন গুপ্ত যুগের। গুপ্ত যুগের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মেনলি তার শাসনকালটা ছিল 375 থেকে 415। এই সময়কালীন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজাদের রাজ দরবারে ভারতীয় গণিত এবং ভারতীয় জ্যোতির্বিদ্যা ধ্রুপদী যুগের মহান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে আর্যভট্ট ছিলেন প্রথম। আর্যভট্ট যিনি শূন্য আবিষ্কার করেছিলেন, তার রচনার মধ্যে রয়েছে আর্যভট্টীয় আর্য সিদ্ধান্ত। বরাহমিহির ছিলেন একজন ভারতীয় জ্যোতির্বিদ, গণিতবিদ ও দার্শনিক। বরাহমিহির ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার 9টি রত্নের মধ্যে একজন নবরত্ন।
তার রচনার মধ্যে রয়েছে পঞ্চসিদ্ধান্তিকা ও বৃহৎ সংহিতা। তাহলে এক্ষেত্রে আর্যভট্টের হচ্ছে সেটা হচ্ছে আর্যভট্টীয় বা আর্য সিদ্ধান্ত, এবং বরাহমিহির হচ্ছে বৃহৎ সংহিতা ও সিদ্ধান্তিকা। টাইগার মস্কুইটো বলা হয় থাকে কোন মশাকে? টাইগার মস্কুইটো বলা হয় অ্যানোফিলিস কিউলেক্স এডিস নাকি ম্যানসয়েড? সঠিক উত্তর হয়ে যাবে এডিস মশাকে টাইগার মস্কুইটো বলা হয় থাকে। কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয় থাকে? স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি ভারতের প্রধান বিচারপতিকে? সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছেন ভারতবর্ষের সাংবিধানিক এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সাংবিধানগতভাবে, এবং তিনি ভারতের প্রথম নাগরিক। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি হিসেবে সর্বাধিক মেয়াদ ছিলেন এবং তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। জাকির হোসেন ছিলেন প্রথম ভারতীয় মুসলিম রাষ্ট্রপতি এবং পদে থাকাকালীন তার মৃত্যু হয়েছিল। প্রতিভা দেবী সিং প্যাটেল ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং দ্রৌপদী মুর্মু হচ্ছে প্রথম ভারতীয় আদিবাসী বা দলিত রাষ্ট্রপতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কলভিল, রিচি মেন নাকি এরিস্কিন? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষেত্রে উইলিয়াম কলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য তিনি ছিলেন উইলিয়াম কলভিল। ইনফরমেশন হিসেবে দেখে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ও উপাচার্য ছিলেন যথাক্রমে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। আচার্য অর্থাৎ চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং এবং ভাইস চ্যান্সেলর ছিলেন তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উইলিয়াম কলভিল। ডুয়ার্স শব্দের অর্থ কি? স্যাঁতসেঁতে, দরজা, উঁচু নিচু নাকি উন্নচ্চ টিলা? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে ডুয়ার্স কথা হচ্ছে দরজা, এবং যেটা আমাদের উত্তরবঙ্গের লেজার হিমালয়ে এই ডুয়ার্স যেটা রয়েছে। ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা বা প্রবেশদ্বার। এটি পূর্ব হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ ও আসাম নিয়ে গঠিত হয়েছে। ডুয়ার্স ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ স্থাপন করছে। এই অঞ্চলটি ভুটান তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, পারমাণবিক চুল্লিতে যে জল ব্যবহার করা হয় থাকে সেটি কি? খড় জল, ভারী জল, নিউক্লিয় জল নাকি সংকর জল? সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে ডয়টেরিয়াম জল বা ডিটিও ভারী জল। যেটি ডয়টেরিয়াম বা ডিউটেরিয়াম যে অক্সাইড ডিটিও যা ভারী জল নামেও পরিচিত, এটি এক ধরনের জল যা সাধারণ হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোজেন আইসোটোপ ডিউটেরিয়াম নিয়ে গঠিত। এটি পারমাণবিক চুল্লিতে একটি নিয়ামক হিসাবে ব্যবহৃত হয়। এর ভর সাধারণ জলের চেয়ে বেশি এবং বেশিরভাগ পারমাণবিক কেন্দ্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ এটি প্রতিষ্ঠা করেছিলেন 1906 সালে সতীশচন্দ্র মুখার্জি। 1906 সালের 15 আগস্ট জাতীয় শিক্ষা কাউন্সিল গঠিত হয়েছিল। ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন ছিল বাংলায় সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের এবং অন্যান্য ভারতীয় জাতীয়তাবাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা। অরবিন্দ ঘোষকে অধ্যক্ষ করে কলকাতায় একটি জাতীয় কলেজ শুরু হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। সারা ভারত হরিজন সংঘ এটি প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী। হিমোগ্লোবিন হচ্ছে একটি প্রোটিন, হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন যাতে আয়রন থাকে, যা লোহিত রক্তকণিকায় অক্সিজেন পরিবহনে সহায়তা করে। প্রায় সব মেরুদণ্ডী প্রাণীর মধ্যেই এই হিমোগ্লোবিন থাকে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, ভারতে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কার হাতে সঞ্চিত রয়েছে? অপশন এতে আরবিআই, বিতে এক্সিম ব্যাংক, সিতে হচ্ছে এসবিআই, ডিতে হচ্ছে সেটা হচ্ছে এডিবি। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হয়ে যাবে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার ন্যস্ত বা সঞ্চিত থাকে আরবিআইয়ের হাতে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর রয়েছেন 25তম গভর্নর শক্তিকান্ত দাস। আরবিআই গঠিত হয়েছিল 1935 সালে এবং যেটা জাতীয়করণ হয়েছিল 1949 সালে। আরবিআইয়ের যেটা হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে। বাষ্পীভবন, ঘনীভবন একত্রিত প্রক্রিয়াকে বলা হয় থাকে ক্রিস্টালাইজেশন, সাবলিমেশন, ডিস্টিলেশন নাকি
ক্রোমাটোগ্রাফি। সঠিক উত্তরটি হয়ে যাবে ডিস্টিলেশন। বাষ্পীভবন ও ঘনীভবন একত্রিত প্রক্রিয়াকে বলা হয় ডিস্টিলেশন। সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন জওহরলাল নেহেরু, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, উইড্রো উইলসন নাকি চার্লস ডি গল? সঠিক উত্তরটি হয়ে যাবে এক্ষেত্রে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। ইউনাইটেড নেশনস নামটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বারা তৈরি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালের 1 জানুয়ারি সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে প্রথম ব্যবহার করা হয়েছিল, যখন 26টি দেশের প্রতিনিধিরা তাদের সরকার নিয়ে অক্ষ শক্তির বিরুদ্ধে একসাথে লড়াই চালিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল। প্যাট্রোল্যান্ড বা প্যাটল্যান্ড নামে পরিচিত, বা এটা কোথায় দেখা যায়? মালব মালভূমি, বুন্দেলখণ্ড মালভূমি, ছোটনাগপুর মালভূমি নাকি মহারাষ্ট্র মালভূমি? সঠিক উত্তর হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি। ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির মেসাকে স্থানীয় ভাষায় প্যাটস বা প্যাটল্যান্ড বলা হয়। কোন দেশ দ্বৈত নাগরিকত্বের নীতি গ্রহণ করেছে? কানাডা, অস্ট্রেলিয়া, ভারত না মার্কিন যুক্তরাষ্ট্র? সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কমলা হ্যারিস। জলের বিশুদ্ধতম রূপ কি? কলের জল, ভৌমজল, বৃষ্টির জল নাকি পাতিত জল? অপশন অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে জলের বিশুদ্ধতম রূপ হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির জল। ইনফরমেশন হিসেবে দেখে নেব, বৃষ্টির জল যেটা সেটি জলের সবচেয়ে বিশুদ্ধতম রূপ, কারণ সূর্য দ্বারা জলের বাষ্পীকরণের সময় সমস্ত অশুদ্ধি ও লবণগুলি সমুদ্রে পড়ে থাকে। তবে বৃষ্টির জল গ্রহণের জন্য উপযুক্ত নয়, তার কারণটা হচ্ছে বাতাসে যে উপস্থিত অমেধ্যের সাথে দূষিত হয়ে যায়। বাতাসে বিভিন্ন ধরনের যে উপাদান থাকে তার মধ্যে এগুলি মিশে এই জলটা দূষিত হয়, পুরোপুরি এটা গ্রহণযোগ্য হয় না। কিন্তু যখন এটা সমুদ্র থেকে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় তখন এটি শুদ্ধ অবস্থায় থাকে, তাই শুদ্ধ বলা যেতে পারে। শাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী উদ্ভিদ। দেখে নেব পরবর্তী ইনফরমেশন হিসাবে, শাল, শিমুল, সেগুন, জারুল, মহুয়া, পলা, শিরীষ, বট, অশ্বত্থ, কুসুম, আম, কাঁঠাল প্রভৃতি পর্ণমোচী বৃক্ষ। পর্ণমোচী বৃক্ষের একটা বিশেষত্ব হচ্ছে শীতকালে পাতা ঝরে যায়। সরলবর্গী যারা রয়েছে চির, পাইন, দেবদারু, ঝাঁ গাছ। চিরহরিৎ বৃক্ষের মধ্যে আবুলুস, মেহগনি, রোজউড, রাবার এবং সিনকোনা। জেরোফাইটের মধ্যে রয়েছে আনারস, অ্যালোভেরা, এছাড়াও রয়েছে আমাদের ফণিমনসা এগুলি। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়ে চালু হয়েছিল? অপশন এ মনমোহন সিং, বি হচ্ছে অরুণ জেটলি, সি হচ্ছে নরেন্দ্র মোদী, ডি হচ্ছে প্রণব মুখার্জি। এটা চালু হয়েছিল সেটা হচ্ছে 2017 সালের 1 জুলাই থেকে। তাহলে সেই অনুযায়ী 2017 সালে ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন তিনি হলেন অরুণ জেটলি। অরুণ জেটলি 2015 সালের ফেব্রুয়ারিতে লোকসভা জিএসটি বিল জারি করেছিল এবং এই জিএসটি বিলটি কার্যকরী হয়েছিল 2017 সালের 1 জুলাই থেকে, যেটা ছিল 101তম সংবিধান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা এটি হয়েছিল। 20,000 হার্জের বেশি কম্পাঙ্কযুক্ত শব্দকে কি বলা হয়? আল্ট্রাসনিক, সুপারসনিক, মাইক্রোওয়েভ নাকি সিসমিক? যেটা 20,000-এর বেশি হার্জ সেটা হচ্ছে আল্ট্রাসনিক, 50,000-এর বেশি হচ্ছে সুপারসনিক, এবং 20,000 পর্যন্ত সেটা হচ্ছে অডিয়েবল সাউন্ড। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কোন রাজ্যের সরকার তানসেন সম্মান এটা দিয়ে থাকে? এটি মেনলি সঙ্গীতের সাথে যুক্ত একটি সম্মান। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। মধ্যপ্রদেশের রাজধানী যেটা রয়েছে আমাদের হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্যপাল রয়েছেন ছাঙ্গুভাই প্যাটেল। বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, রাইফেল শুটিং, পোলো, রাগবি? সঠিক উত্তর হয়ে যাবে রাইফেল শুটিংয়ের সাথে যুক্ত বুলস আই শব্দটি। বুলস আই শুটিং হলো শুটিং স্পোর্টস ডিসিপ্লিনগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত একটি শব্দ।
যেখানে উদ্দেশ্য হলো বা যার উদ্দেশ্য হলো যতটা সম্ভব কেন্দ্রের কাছাকাছি লক্ষ্যের কাছাকাছি আঘাত করে পয়েন্ট স্কোর করা। বুলেট পাথ ক্যালিবার হলো শুটিংয়ে ব্যবহৃত অন্যান্য শব্দ বা পদ। বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডাইস এর লেখক হলেন জেন অস্টিন, জর্জ এলিয়ট, চার্লস ডিকেন্স, লিও টলস্টয়। সঠিক উত্তর হয়ে যাবে জেন অস্টিন। নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে কিছু ইনফরমেশন দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সৃষ্টি গোরা, ঘরে বাইরে চোখের বালি। কাজী নজরুল ইসলামের সৃষ্টি হচ্ছে মৃত্যু ক্ষুধা। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। পথের পাঁচালী চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। 1084 মা মহাশ্বেতা দেবীর। আজকের সেশনে লাস্ট কোয়েশ্চেন, যোগশাস্ত্রের পথিকৃৎ বা লেখক কে ছিলেন? আত্রি, পতঞ্জলি, বাণভট্ট, রুদ্রকান্ত। সঠিক উত্তর হয়ে যাবে পতঞ্জলি। তো ফ্রেন্ডস, আজকের এই সেশনটি এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। পরবর্তী সেশনটি খুব তাড়াতাড়ি আসছে। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।